সামনেই লোকসভা নির্বাচন। বাংলায় কোন দল কত ভোট পেতে পারে তা নিয়ে কিন্তু এখন থেকেই নানা ভবিষ্যৎবাণী শুরু হয়ে গিয়েছে। গত বছরের তুলনায় এবছর তৃণমূলের কি সিট বাড়বে নাকি পিছিয়ে পড়বে মমতা শিবির, আর সেই জায়গায় কি বিজেপি এগিয়ে যাবে? সম্প্রতি একটি সংস্থার তরফে একটি জনমত সমীক্ষা সামনে আনা হয়েছে। লোকসভা ভোট যদি এক্ষুনি হয় তাহলে বাংলায় বিজেপি 42-এর মধ্যে কতগুলি সিট পেতে পারে, কি বলছে সেই জনমত সমীক্ষা? সেই রিপোর্টে কিন্তু একেবারে অবাক করার মতো তথ্য সামনে এসেছে। গত লোকসভা নির্বাচনে বাংলায় 18টি আসনে জয়ী হয়েছিল বিজেপি। এদিকে শাসক দল তৃণমূল কংগ্রেস জিতেছিল 22টি আসনে। এছাড়া কংগ্রেসের ঝুলিতে 2019 সালে গিয়েছিল 2টি আসন। বামেরা শূন্য হাতেই ফিরেছিল গতবার। এবারে লোকসভা ভোটেও কি এমনই চিত্র দেখা যাবে, নাকি রাজ্যের রাজনৈতিক আঙিনায় বড়সড় কোনো বদল দেখা যাবে? এই প্রশ্নের সম্ভাব্য জবাব দিল একটি সংস্থার জনমত সমীক্ষা। এটি বেসরকারি সংস্থা জনমত সমীক্ষায় সামনে এসেছে, যেখানে গতবার বাংলায় 42টি আসনের মধ্যে 18টি সিট নিজেদের দখলে রেখেছিল বিজেপি। তাদের সমীক্ষা অনুযায়ী এবার পাল্টে যেতে পারে সেই সমীকরণ। মনে করা হচ্ছে ভোটে আসনে অনেকটা পিছিয়ে পড়বে তৃণমূল, আর সেই জায়গায় গতবারের আসন সংখ্যাকেও ছাপিয়ে যেতে পারে পদ্ম শিবির। সমীক্ষার রিপোর্টে কি বলা হচ্ছে? সমীক্ষার রিপোর্টে বলা হচ্ছে যে পশ্চিমবঙ্গে বিজেপির ঝুলিতে এবারে যেতে পারে 42% ভোট। এদিকে তৃণমূল কংগ্রেসের ঝুলিতে এবারে যেতে পারে প্রায় 40% ভোট। অর্থাৎ ভোটের নিরিখে তৃণমূল পিছিয়ে পড়বে পদ্ম শিবিরের থেকে। এদিকে বাম কংগ্রেসের সম্মিলিত ভোট হতে পারে 11%, আর অন্যান্যরা মিলে 7% ভোট পেতে পারে বলে দাবি করা হয়েছে সমীক্ষায়। মানে যদি সিটের নিরিখে বলা হয় তাহলে বিজেপির ঝুলিতে আসতে পারে 20 থেকে 24টি আসন। এদিকে তৃণমূল কংগ্রেস পেতে পারে 17 থেকে 21টি আসন, আর বাম কংগ্রেস জোট মিলে খাতা খুললেও খুলতে পারে এই রাজ্যে। অর্থাৎ তৃণমূল এবং বিজেপির মধ্যে বাংলায় একেবারে হাড্ডাহাড্ডি লড়াই হবে বলেই ইঙ্গিত দিচ্ছে এই সমীক্ষা। যদিও এই সমীক্ষার ফলাফল চূড়ান্ত নয়, পরিস্থিতি প্রতি মুহূর্তে বদলে যাচ্ছে, ফলে যে কোনো সময় খেলাও ঘুরে যেতে পারে বলে মত বিশ্লেষকদের। বর্তমানে বাংলায় তৃণমূল এবং কংগ্রেসের জোট সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। এই আবহে কংগ্রেস গতবারের মতো ফের বামেদের সঙ্গে হাত মেলাতে পারে, আর সেই ফায়দা হয়তো সরাসরি বিজেপির কাছেই যেতে পারে, কারণ সেই ক্ষেত্রে বিরোধী ভোটে বিভাজন হবে। 2021 সালে বিধানসভা নির্বাচনে ক্ষমতা দখলের লড়াইয়ে ঝাঁপিয়েছিল পদ্ম শিবির। কেন্দ্রীয় বিজেপির টিম সোনার বাংলা গড়ার স্বপ্ন দেখেছিলেন, তবে শেষমেশ অবশ্য সেই স্বপ্ন অধরাই রয়ে গিয়েছে। নিরঙ্কুশ জয় পেয়ে রাজ্যের কুশিতে ফের বসে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। সামনেই লোকসভা নির্বাচনকে পাখির চোখ করেছে রাজনৈতিক দলগুলি। নির্বাচনে বাংলায় বেশি সংখ্যক আসনের লক্ষ্যমাত্রা বেঁধে দিয়েছেন শাহ। काट डालो। সামনে লোকসভা নির্বাচন। বাংলায় কোন দল কত ভোট পেতে পারে তা নিয়ে কিন্তু এখন থেকেই নানা ভবিষ্যৎবাণী শুরু হয়ে গিয়েছে। গত বছরের তুলনায় এবছর তৃণমূলের কি সিট বাড়বে নাকি পিছিয়ে পড়বে মমতা শিবির, আর সেই জায়গায় কি বিজেপি এগিয়ে যাবে? সম্প্রতি একটি সংস্থার তরফে এটি জনমত সমীক্ষা সামনে আনা হয়েছে। লোকসভা ভোট যদি এক্ষুনি হয় তাহলে বাংলায় বিজেপি 42-এর মধ্যে কতগুলো সিট পেতে পারে তা কিন্তু এই জনমত সমীক্ষায় তুলে ধরা হয়েছে, আর সেই রিপোর্ট একেবারেই অবাক করার মতো। গত লোকসভা নির্বাচনে বাংলা 18টি আসনে জয়ী হয়েছিল বিজেপি। এদিকে শাসক দল তৃণমূল কংগ্রেস জিতেছিল 22টি আসনে। এছাড়া কংগ্রেসের ঝুলিতে 2019 সালে গিয়েছিল 2টি আসন। বামেরা শূন্য হাতেই ফিরেছিল গতবার। এবারে লোকসভা ভোটেও কি সেই চিত্রই দেখা যাবে, নাকি রাজ্যের রাজনৈতিক আঙিনায় বড়সড় কোনো বদল দেখা যাবে? এই প্রশ্নের সম্ভাব্য জবাব দিল একটি সংস্থার জনমত সমীক্ষা। একটি বেসরকারি সংস্থা জনমত সমীক্ষায় সামনে এসেছে, যেখানে গতবার বাংলায় 42টি আসনের মধ্যে 18টি সিট নিজেদের দখলে রেখেছিল বিজেপি। তাদের সমীক্ষা অনুযায়ী এবার পাল্টে যেতে পারে সেই সমীকরণ। মনে করা হচ্ছে ভোটে আসনে অনেকটা পিছিয়ে পড়বে তৃণমূল, আর সেই জায়গায় গতবারের আসন সংখ্যাকেও ছাড়িয়ে যাচ্ছে পদ্ম শিবির। অন্যান্য খবরের তুলনায়
অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে।